মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা হচ্ছে উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, যেটা আমি এর আগে বললাম, মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। এই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গকে মানে ভস্ম দিয়ে স্নান করানো হয়। ভস্ম দিয়ে স্নান করানো হয়, যেটা ওখানকার যেই পুরোহিত আছে, 16টা ফ্যামিলি পুরোহিত এরকম আছে, সেই তারা যেটা বলছে ভস্ম বলতে আমরা কেউ কেউ বলে বা কেউ বোঝেন তো যে হয়তো শ্মশানের ভস্ম নিয়ে আসে, মরা পোড়ানো, এই মানে শ্মশান থেকে ভস্ম নিয়ে এসে মহাদেবকে মানে সেটা দিয়ে স্নান করানো হয়, ভস্ম মাখানো হয়। আসলে কিন্তু তা নয়, সেই ভস্ম কিন্তু নয়। এই ভস্ম হচ্ছে আলাদা, একটা হচ্ছে সাকার, একটা হচ্ছে নিরাকার। সাকার নিরাকার এটা মহাদেব জগতের মধ্যে কিভাবে দেখিয়ে দিয়েছে। এই যে মানে জীব জীব আর বেঁচে আছে, আবার বেঁচে নেই, তখন সে ভস্ম হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, যখন তাকে পুড়িয়ে দিচ্ছে বা মাটির তলায় দিচ্ছে, কিছু দিচ্ছে, মানে ভস্ম যেটা করে ফেলাচ্ছে, সেটাকেই মহাদেব সেটাই বলছে সাকার নিরাকারের মধ্যেই কিন্তু এটা। যেমন এই যে এটার মধ্যে লাগে, এই ভস্মটার মধ্যে একটা গর্ভগৃহ আছে এখানে, মানে মহাকাল মন্দিরের কথাটা বলছি, সব মন্দিরেই আছে, 12টা জ্যোতির্লিঙ্গ মন্দিরেই আছে। বলছে যে একটা গর্ভগৃহ আছে বেশ ওখানে, মানে তার মধ্যে এটা তৈরি করা হয়। তার মধ্যে পুরোটা বলা হচ্ছে না, পুরোটার মধ্যে বলছে যে একটা হচ্ছে গরুর গোবরের যে ঘুঁটে আছে সেইটা, আর তার সঙ্গে আরও 4টে ঔষধি গাছ, এই 4 রকম গাছ আর এই গোবর একসঙ্গে পুড়িয়ে বিভিন্নভাবে এইটা তৈরি করা হয়, এই ভস্মটা তৈরি করা হয়। এই ভস্ম মানে পুরো বছরই করা হয়, আর শ্রাবণ মাসেও করা হয়। এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে এই মহাদেবকে এই ভস্ম দিয়ে মানে মাখানো হয় এই ভস্ম। এইটা অনেকে যারা যায় ঘুরতে তারা কিন্তু দেখতে পায়, সেই সময়টা জেগে থাকে, তারা দেখতে পায় এই এই যে এই শ্রাবণ মাস চলছে, তারা দেখতে পায় অসংখ্য লোকের ভিড় হয় এবং সারা বছরই ভিড় হয়, এবং যারা দেখতে পায় তারা অতি দুর্লভ জিনিস কিন্তু তারা দেখতে পায়। ভস্ম কোনো শ্মশানের জিনিস না। এবারে বলা হয় শ্মশানবাসী, মহাদেবকে শ্মশানবাসী কেন বলা হয়? শ্মশানবাসী বলা হয়, মহাদেব যখন সতী দেহত্যাগ করেছিল, দক্ষ কন্যা সতী যখন দেহত্যাগ করেছিল, তখন ওইখানে মানে তাণ্ডব যা করেছিল মহাদেব, মানে শোকে যে তাণ্ডবটা করেছিল সেটা পুরো শ্মশান বানিয়ে দিয়েছিল, সেই জায়গাটাকে পুরো শ্মশান বানিয়ে দিয়েছিল। সেই জন্য মহাদেবকে শ্মশানবাসী বলা হয়। তারপরে সেটা কিন্তু আস্তে আস্তে সেটা পরে আবার স্বর্গবাসীও হয়ে গেছে। সুতরাং সেই জন্য মহাদেবকে শ্মশানবাসী বলা হয়। আর মহাদেব কখনো ওই যে শ্মশানের ভস্ম মাখে না, ভস্ম মাখে গোবর। কারুর যদি এই শ্রাবণ মাসে কারুর যদি ভস্ম মাখাতে ইচ্ছা করে, 4টে জিনিসের কথা কিন্তু বলা হয়নি। 4টে জিনিস কি কি যদি জানি আমি বলে দেবো। একটা হচ্ছে গোবরের ঘুঁটেটাকে এমনভাবে পোড়াবে যেন ছাই হয়ে যায়, ছাই হয়ে যদি ব্রহ্ম মুহূর্তে এটা মাখায়, যখন আমি অন্য সময় বলতে পারি না, মহাদেবের কথা তো আমি বলতে পারি না, এটা ভগবান। সুতরাং ওই সময় যদি ওই জিনিসটা মাখানো হয়, মানে তাহলে মানে ভস্ম মাখানো ওটাকে হয়, কিন্তু ওটাকে বলে ভস্ম। এর সঙ্গে আরও 4টে ঔষধি জিনিস আছে, সেটা আমি জানি না, সেটা জানা যায়নি, আমি জানলে আমি বলে দেবো। ভস্ম বলতে একটাই বোঝায়, গোবরের ঘুঁটে দিয়ে মানে সেখানে ভালোভাবে যেটা বড় বড় পুরোহিতরা মন্ত্রপুত করে। সুতরাং যদি মন্ত্র বলতে হয় ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় বলে, মানে ভালোভাবে যারা করতে পারবে তারাই করবে, আমি কাউকে করতে বলছি না, মানে তারাই করবে। মানে আরও বড় বড় মন্ত্র পড়া হয়, সেরকম মানুষ আছে, মন্ত্রপুত করে সেই ভস্ম তৈরি করা হয়। এবং তৈরি করে সেই ভস্ম মানে যারা পায়, একটু যদি কেউ যদি পায়, তারা সেই ভস্ম যদি পায় কেউ, ওখানে দাঁড়িয়ে থাকে পাওয়ার জন্য, যদি পায়, ওই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে এই একটা মহাকাল মন্দিরের কথা বলছি, যে কোনোটা পেলেই হলো।
পেয়ে ওইটা যদি পায় কেউ, বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যদি কোনো অসুস্থ ব্যক্তি, তার মাথায় একটু লাগিয়ে দেওয়া যায় অল্প করে, কোনো কাজ হচ্ছে না, তার মাথায় পড়ে যায়, মানে মানে এখানে তিলক কেটে যায়। বিভিন্ন অসুস্থ ব্যক্তি, তারপরে অর্থকষ্ট, তিলক কেটে কাজে বেরায়। বিভিন্ন ঘরের নেগেটিভ দোষ ঘরের মধ্যেই থাকবে, ঘরের নেগেটিভ দোষ এমনিই কেটে যাবে, এমনিই কেটে যাবে। মহাকালেশ্বর বা 12 জ্যোতির্লিঙ্গর মধ্যে যদি কোনো জায়গার ভস্ম এনে রাখা যায় আর বিভিন্ন জায়গায় গেলে সেইখানকার জল যদি কোনো কেউ নিয়ে আসতে পারে, অন্যান্য জিনিস কিনে না নিয়ে এসে যদি নিয়ে আসতে পারে, সেই সব জায়গার জল যদি আলাদা আলাদা ভাবে রেখে দিতে পারে। অনেকে বিভিন্ন জায়গায় ঘোরে তো, যেমন নর্মদা, শিবটা, গঙ্গা, তারপরে এই যে গঙ্গাসাগর গেল, এই জল বিভিন্ন জায়গায় রেখে দিতে পারে এবং তার গায়ে নাম লিখে স্টিকার করে রেখে দিতে পারে। সেই সব জল অত্যন্ত প্রয়োজনীয় হয়। আর তারপরে আর একটা জল হচ্ছে অমৃত জল, যেটা বলেছি আগে, বৃষ্টির জল, অমৃত ধারা ওপর থেকে পড়ছে, মানে ফিল্টার করে সেই ভগবান পাঠাচ্ছে, ফিল্টার করে সেই জল, মানে ঝকঝক করছে সেই জল দিয়ে যদি মহাদেবকে এই শ্রাবণ মাসে স্নান করানো যায়, তারপরে সিন্ধুকের মধ্যে রেখে দেওয়া যায়, একটা শিশি করে 2টো শিশি করে যদি রেখে দেওয়া যায়, তার মধ্যে 2টো লবঙ্গ দিয়ে অত্যন্ত শুভ ফল লাভ হয়। আর এই মহাদেবের ভস্ম যদি কেউ জোগাড় করতে পারেন, যারা মহাকাল মন্দির বা 12 জ্যোতির্লিঙ্গর মধ্যে, যে মহাদেবের মন্দির থেকে যেই 12 জ্যোতির্লিঙ্গ, যেটার মধ্যে গিয়ে যদি ভস্ম জোগাড় করে এনে ঘরে আপনি লকারের মধ্যে রেখে দিতে পারেন, যেখানে দরকারে যাবেন টিপ লাগিয়ে যাবেন একটু করে, সেটা রেখে দেবেন, আবার পরে যাবেন। প্রত্যেক বছরই হয়, প্রত্যেক বছরই যাবেন, যে নিয়ে আসতে পারবেন, মানে এটা আপনাদের কাছে খুবই একটা অমূল্য বস্তু হয়ে দাঁড়াবে। এখন যদি আমাকে বলেন, আমার পক্ষে তো যাওয়া সম্ভব না, আমি কেউ গেলে আনাবো, কিন্তু জল আমার আনানো আছে, জল আমার আনানো আছে। আর সেই জল যতটা ব্যবহার করবেন, তার মধ্যে আবার একটু গঙ্গা জল ঢেলে দেবেন। গঙ্গা তো আমাদের কাছেই আছে, গঙ্গা জল ঢেলে দিলে সেই জলটা আবার পরিপূর্ণ ভর্তি হয়ে যায়। এইভাবে জলটাকে আপনি পরিপূর্ণ করে নিতে পারবেন এইভাবে। আর মহাদেব ভস্মাকে এই ভস্মাকে সবাই জেনে নিন, কোনো শ্মশানবাসী না, শ্মশান হচ্ছে ওটা, যেটা হচ্ছিল সতীর দেহত্যাগের সময় শ্মশান করে দিয়েছিল, সেখানে ছিল, ওটাই ছিল শ্মশান। এমনি শ্মশানবাসীও না। আর হচ্ছে ওই খারাপ ভস্মে কেউ ঘোরে না, গোবরের ঘুঁটে, আরও 5টা মূল্যবান ঔষধি গাছ, তার সঙ্গে আরও জিনিস, তার সঙ্গে বড় বড় মন্ত্র পাঠ করে 16টা ফ্যামিলি, মহাকালেশ্বর মন্দিরের কথা বলছি, ফ্যামিলি মিলে এই জিনিসটাকে বানায়, এই ভস্মটাকে বানায়। যদি জোগাড় করতে পারেন করে নেবেন। ভিডিওটাকে জানিয়ে দিলাম, আপনাদের কেমন লাগলো জানাবেন।